শেষ উপস্থিত হইবে। মঠিলিখিত সুসমাচারে 24 অধ্যায় 14 পদটা আমরা দেখতে পাই। তা আমরা পড়ি এখন। আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। তাই আসুন আমরা এখন এই শেষ উপস্থিত হইবে ভিত্তি করে আজকের মনে মনে বিচার করা অনুষ্ঠানটি শুরু করি। শুরু করার আগে আপনাদের সকলকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাইবেলের শিক্ষার বিষয়ে মনে মনে বিচার করা অনুষ্ঠানটি শুরু করছি। এই অনুষ্ঠানের মূল সঞ্চালক আমি শ্রী রবিচরণ দেববর্মা। তাই এই অনুষ্ঠানটি কোনো নিজস্ব ধারণা দিয়ে নয়, সম্পূর্ণ বাইবেলের তথ্য অনুসারী হয়ে থাকে। আজকের এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হচ্ছে শেষ উপস্থিত হইবে। পবিত্র শাস্ত্র বাইবেলের নতুন নিয়মে মঠিলিখিত সুসমাচারের 24 অধ্যায় 14 পদটা আমরা দেখতে পাই। তাই আসুন আমরা পড়ি। এখানে লেখা আছে, আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, তখন শেষ উপস্থিত হইবে। শেষ মানে সমাপ্তি বা বিনাশকে বোঝায়, বা ধ্বংস, বা যার পরে আর নাই, এটা কি বোঝায়? আসুন আমরা মূল অনুষ্ঠানের যাওয়ার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনই পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। এখানে শেষ উপস্থিত হইবে মানে অন্তিমকালের বিষয় বাইবেল বলছেন। বিনষ্ট বা অবসানের কথা বা চরমের সময়ের কথা বলছে। আর শেষ হবার আগে এই পৃথিবীতে কি কি ঘটবে তা আমরা সতর্কতাভাবে বাইবেলের শিক্ষা করে এই সত্যটি জানতে পারি যে আমরা পৃথিবীর শেষ কালে এসে পৌঁছেছি এবং খ্রিস্টীয় দ্বিতীয় আগমন প্রায় এসে গেছে। সম্ভবত সেটা হবে 2039 সালেই ঘটবে। এখন আমরা ঈশ্বরের দেয়া বাইবেলের বাক্যটি শিখব বা দেখব বা ব্যাখ্যা করব। আসুন, তা হচ্ছে বর্তমানে এখন পৃথিবীতে মণ্ডলী যুগ শেষ হয়ে গেছে। তাই ঈশ্বর বাইবেলে বলেছেন যে খ্রিস্ট বিশ্বাসীদেরকে মণ্ডলী থেকে বাহির হয়ে আসতে নির্দেশ দিয়েছেন। কেননা ঈশ্বর এই জগতের সমস্ত মণ্ডলী বা গির্জাতে পরিত্রাণ দিচ্ছে না। তিনি মণ্ডলীর বাহিরে পৃথিবীতে যত খ্রিস্ট বিশ্বাসীদেরকে তার পরিত্রাণে কাজ করে গেছে। এই পাঠ্যক্রমের পৃথিবী শেষ হবার পূর্বে এই পৃথিবীতে যত খ্রিস্ট বিশ্বাসী রয়েছে তাদের উপরেই এটি ঘটবে বা হবে। কারণ আমরা কালের শেষ পর্যায়ে এসে গেছি। কেননা খ্রিস্টীয় দ্বিতীয় আগমন প্রায়ই আসন্ন। আসুন দেখি তা আমরা এই বিষয়ে ঈশ্বরের দেয়া পবিত্র শাস্ত্র বাইবেলের থেকে তার নিগূঢ় তত্ত্বটি বুঝতে চেষ্টা করি। আর
প্রথমে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য, সত্য এবং নির্ভুল। তাই বাইবেল লেখক হচ্ছে স্বয়ং ঈশ্বর নিজেই। তাই বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়, প্রথমে ইহা জ্ঞাতহ যে শাস্ত্রীয় কোনো ভাববাণীর বক্তা নিষ্ব্যাখ্যার বিষয় নয়, কারণ ভাববাণীর কখনো মনুষ্যেরও ইচ্ছাকর্মের উপনীত হয় না, কিন্তু মনুষ্যরা পবিত্র আত্মার দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। তা আমরা নতুন নিয়মে পবিত্র শাস্ত্র বাইবেলের 2 পিতর 1:20-21 পদে তা আমরা দেখতে পাই। তাই পবিত্র শাস্ত্র বাইবেলই একমাত্র ঈশ্বরের নিজস্ব সত্য এবং সঠিক বাক্য, অন্য শাস্ত্রলিপি নয়, কারণ তাদের লিখনীয় বচন ঈশ্বরের উদ্গম স্রোত হইতে হয় না, কিন্তু মনুষ্যের মস্তিষ্কের চিন্তা দ্বারাই হয়ে থাকে। তাই তারা কাটা শীতে জোড়া তালি দিয়ে সম্পূর্ণ লিখে থাকেন। তাই তারা পরিত্রাণের বিষয়ে বিন্দু মাত্রই বুঝতে পারেন না যে পরিত্রাণের বিষয়টা কী। এমনকি শেষ পর্যন্ত তারা ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করতে কষ্ট হয় এবং ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করতে চায় না। তাই তো ঈশ্বর বাইবেলে বলেছেন যে আর যেমন তাহার সকল পত্রে ও এই বিষয়ে প্রসঙ্গ করিয়া তিনি এই প্রকার কথা কহেন, তাহার মধ্যে কোনো কোনো কথা বোঝার কষ্টকর, অজ্ঞান ও চঞ্চল লোকেরা যেমন অন্য সমস্ত শাস্ত্রলিপি তেমনি সেই কথারগুলির বিরূপ অর্থ করে আপনাদেরই বিনাশার্থী করে। তা আমরা নতুন নিয়মে বাইবেলে 2 পিতর 3:16 পদে তা আমরা দেখতে পাই। এখন আসুন আমরা মূল অনুষ্ঠানের বিষয়ে ফিরে যাই। বাইবেলে দেয়া নতুন নিয়মে মঠে লিখিত সুসমাচারের 24 অধ্যায়ে ঘৃণার বস্ত্র ধ্বংসের সন্ধান পাই। এখানে ধ্বংসকারী ঘৃণার বস্ত্র সম্পর্কে আমাদের 4টি অর্থ সুন্দর ব্যাখ্যার বৈশিষ্ট্য দিচ্ছে আমাদেরকে, বা আমরা তা দেখতে পাই। প্রথমটি, এটি ঘোষিত ভাববাণী। দ্বিতীয়টি, শয়তানের সক্রিয়। তৃতীয়টি, নীতি নির্ধারক বিশ্রামবার ও শীতকাল। চতুর্থটি, এটি ধ্বংসের কাল, কারণ এখানে স্বর্গের কথা বলা হয়েছে। এবং আমরা দেখেছি যে জিহুদা থেকে সকল কেন্দ্রে হয়ে আসতে হবে, তাদের নির্বাসনে দেখতে হবে। আমরা ধ্বংসকারী ঘৃণার বস্ত্র বৈশিষ্ট্যে শিখেছি, কিন্তু তা মঠে লিখিত সুসমাচারে 24 অধ্যায়ের সাথে কি সম্পর্কিত তা আসুন আমরা তা যাচাই করে দেখি। আসুন আমরা এখন পুরাতন নিয়মে বাইবেলে দানিয়েল ভাববাদী পুস্তকের 12:11 পদে পড়ি। এখানে ঈশ্বর বলেছেন, আর যে সময়ে নিত্য নৈবেদ্য নিবৃত্ত ও ধ্বংসকারী ঘৃণার বস্তু স্থাপিত হইবে, তদবধি 1290 দিন হইবে। বাইবেল আমাদেরকে শেখায় যে একদিন 1 বছরের সমান। গণনা পুস্তক 14:34 পদে তা আমরা দেখতে পাই। সেই দিনের সংখ্যা অনুসারে সেই বাইবেলের নিয়ম অনুসারে এক দিনে 1 বছর আমরা ধরি। আসুন এখন আমরা এই 1290 বছরটিতে এগিয়ে যাই।
বাইবেলে পুরাতন নিয়মে আদি পুস্তকে 41 অধ্যায়ে আমরা ধ্বংসকারী ঘৃণার বস্তুটি আভাস পাই, যা কিনা ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছিলেন। তবে তিনি নির্দিষ্টভাবে ঘৃণার বস্তু কথা বলেননি, কিন্তু বাইবেলীয় প্রমাণ থেকে এটাই আমরা দেখি যা ঈশ্বরের দৃষ্টিতে ছিল। এখানে আমরা দেখি যে যোসেফ ফরন রাজার স্বপ্নের উত্তর দিচ্ছেন, যা কিনা ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছিলেন। তবে তিনি নির্দিষ্টভাবে ঘৃণার বস্তু কথা বলেনি, কিন্তু বাইবেলে আমরা এটাই দেখি যে যা কিনা ঈশ্বরের দৃষ্টিতে ছিল। এখানে আমরা দেখি যে যোসেফ ফরন রাজার 2টি স্বপ্নের কথা, যা কিনা 7 বছরের দুর্ভিক্ষের কথা বলে, যে দুর্ভিক্ষের কারণে যাকব ইসরায়েল ত্যাগ করে মিশরে চলে যান। আমাদের মনে রাখতে হবে বা আমাদের মনে আসে যে ফরন রাজার 2টি স্বপ্নে দেখেছিল যে প্রথমটি 7টি হৃষ্টপুষ্ট গাভী, দ্বিতীয়টি 7টি কৃষ ও বিশ্রী গাভী। পরে ঈশ্বর আদি পুস্তক 41 অধ্যায় 32 পদে যোসেফকে বলেন, আর ফরনের নিকট 2বার স্বপ্নে দেখাইবার ভবিষ্যৎবাণী এই ঈশ্বর ইহাই স্থির করিয়াছেন এবং ঈশ্বরের বাপ ইহাই শীঘ্রই ঘটাইবেন। অন্য কথা, ঈশ্বর 2বার উক্তিটি মাঝে দৃঢ় নিশ্চয়তা মাঝে ঘোষণা করেন যে পবিত্র শাস্ত্র বাইবেলে ঈশ্বর আমাদেরকে স্পষ্ট বলেছেন। তাই সুতরাং আমি মনে করি এই নীতিটি যথেষ্ট প্রয়োগ করার এখানে বাইবেলের সত্যতা আছে। কারণ আমাদের নিশ্চয়ই মনে আসে যে পুরাতন নিয়মে দানিয়েল বাণী পুস্তকের 12 অধ্যায় 4 পদে শেষকালে 8টি গর্তটি রুদ্ধভাবে করে রাখা হয়েছিল এবং ঈশ্বর তার সময় শেষে অনুসারে শেষকালে তথ্যটি প্রকাশ করেন। কিন্তু হে দানিয়েল, তুমি শেষকাল পর্যন্ত ওই বাক্যটিকে রুদ্ধ করিয়া রাখো। তাই 1290 বৎসর শনাক্ত করে আমরা এই 1290 বৎসরটি একটি হিসাবে পাই। খ্রিস্টপূর্ব 1877 অব্দ থেকে 587 খ্রিস্টপূর্ব অব্দে পর্যন্ত কালটি গণনা করে খ্রিস্টপূর্ব 1887 অব্দে খ্রিস্টপূর্ব 1877 অব্দে ইসরায়েল মিশরে যায় এবং খ্রিস্টপূর্ব 587 অব্দে ইসরায়েল বাবিলে নির্বাচিত হয়। সুতরাং 1877 থেকে 587 বিয়োগ করলে আমরা পাই 1290 বছর, অর্থাৎ 1290 বছর। আর এখন আমরা 1290 বছরকে 587 বিয়োগ করি, তাহলে আমরা পাই 703 বছর। কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে একটি অব্দ থেকে আর একটি অব্দে যখন যোগ করবে তখন এক যোগ করতেই হবে। এই হিসাবে আমরা যখন যোগ করি যে 703 যোগ 1290 যোগ 1 যোগ
পাশ যোগ বিচার মানে 40 সমান সমান 2039 বৎসরটি পাই। তাই শেষ বা ধ্বংসের বছরটি খুব সম্ভবত এই সালটি ঘটবে, অর্থাৎ 2039 সালটি হইবে সম্ভবত। তা আমরা বাইবেল থেকে এইভাবে তথ্যটি বুঝতে পারি। এটাই পৃথিবীর ধ্বংসের বছর হইবে সম্ভবত। বাইবেলের আরও শেষ উপস্থিত হইবে উক্তটি দেখতে পাই। নতুন নিয়মে মতিলিখিত সুসমাচার পুস্তকে 24 অধ্যায় 14 পদে তা এখন আমরা পড়ি। ঈশ্বর এখানে কি বলেছেন যে আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমগ্র জগতে প্রচার করা যাইবে, তখন শেষ উপস্থিত হইবে। সর্বজাতির কাছে মানে টু অল নেশন, সকল জাতি, যাতে ককবর দিয়ে বললে বেবাক দফানি। আর তখন শেষ উপস্থিত হইবে, মানে এখানে এই শেষ উপস্থিত হইবে উক্তিটি বাইবেলে মহাক্লেশের কথা বলা হয়েছে, তা আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে বা ঈশ্বরের বাক্যের মধ্যে দেখতে পাই। বাইবেলে নতুন নিয়মে মতে লিখিত সুসমাচার 24 অধ্যায় 21 পদে তা আমরা পড়ি। এখানে ঈশ্বর বলেছেন, কেননা তৎকালে এই রূপ মহাক্লেশ উপস্থিত হইবে, যে রূপ জগতে আরম্ভর অবধি এ পর্যন্ত কখনো হয় নাই, কখনো হইবেও না। আসুন এখন দানিয়েল ভাববাদী পুস্তকের 12 অধ্যায় 11 পদে ধ্বংসকারী ঘৃণার বস্ত্রটি সাথে 1290 সংখ্যাটি প্রয়োগ করি, অর্থাৎ 430 বছর যোগ 860 বছর সমান সমান 1290 বছর, অর্থাৎ 1290 বছর। একেবারে 430 খ্রিস্টপূর্ব অব্দে থেকে খ্রিস্টপূর্ব 1877 অব্দে যাকুব যখন মিশরে যান, সেই মহাক্লেশ সমাপ্তির গতে যখন খ্রিস্টপূর্ব 1477 অব্দে ইসরায়েলের মিশরে থেকে মুক্তি পায় এবং একেবারে 560 বৎসরের পরে যখন ইসরায়েল পুনরায় মহাক্লেশ মুক্তি পড়ে, খ্রিস্টপূর্ব 587 অব্দে যখন বাবেল জেরুসালেমে নগর ও মন্দির ধ্বংস করে। সুতরাং আনুষ্ঠানিকভাবে ইসরায়েল অর্থাৎ যাকুব ও তার পরিবার খ্রিস্টপূর্ব 1877 অব্দে কনান দেশ ছেড়ে মিশরে গমন করেন। এখানে মিশর দুষ্ট জগতের প্রতীক, কিন্তু আবার এই একই বছরে ইসরায়েল যোসেফের আশ্রয় ছিলেন। তিনি তাদের প্রতিপালন করেন, আর যোসেফ হচ্ছে খ্রিস্টের প্রতীক। যোসেফ তখন তাদের যথেষ্ট খাবার দেন। এই বছরটিতে 7 বৎসর দুর্ভিক্ষ প্রথম বৎসরটি শেষ হয়। পরে খ্রিস্টপূর্ব 587 অব্দে আনুষ্ঠানিকভাবে বাবেল জেরুসালেম ধ্বংস করে এবং ইসরায়েল বাবিল নির্বাসনের যায়। অনুরূপভাবে 70 বৎসরের মহাক্লেশের প্রথম বৎসরটি তখন শেষ হয়। মনে রাখবেন, মহাক্লেশের
বা ধ্বংসের শেষকাল হচ্ছে 23 বৎসর। দানিয়েল বাবুবাড়ি পুস্তকে পুরাতন নিয়মে শাস্ত্র, পবিত্র শাস্ত্র বাইবেলটা আমরা দেখতে পাই। দানিয়েল 8 অধ্যায় 14 পদে পড়ি, তিনি তাহাকে কহিলেন, 2,300 সন্ধ্যা ও প্রাতঃকালে নিমিত্ত পরে ধর্মদামের পক্ষে বিচার নিষ্পত্তি হইবে। আর দানিয়েল 9 অধ্যায় 2 পদে আমরা পড়ি, আমি দানিয়েল গ্রন্থাবলী দ্বারা বৎসরের সংখ্যা বুঝিলাম, অর্থাৎ জেরুসালেমের উৎসন্ন দশা সমাপনে 70 বছর লাগিবে। সদাপূর্ব এই যে বাক্য যেরেমীয় বাবুবাড়ির নিকটে উপস্থিত হইয়াছিল তাহা বুঝিলাম। তাহলে এখন এই 70 বছর মহাক্লেশ, 23 বছরে মহাক্লেশের প্রথম বছরটি শেষ হয়, মানে 70 বছর বিয়োগ 23 বছর সমান 47 বছর। এখন আমরা বলতে পারি তখন শেষ উপস্থিত হইবে, মানে মতিলিখিত সুসমাচার 24 অধ্যায় 14 পদের ঈশ্বরের বাক্যের অনুসারে যখন আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে আর্থিক সংখ্যাটি ব্যাখ্যা করি, যে বাইবেলে আর্থিক সংখ্যা হচ্ছে প্রাচিত্য মানে 5, প্রাচিত্য মানে 5 সংখ্যা, স্বর্গ সংখ্যা 17কে বোঝায়, ক্রোধ বা বিচার সংখ্যাকে বোঝায় 23 বৎসর। তাহলে আমরা এখন এই যে প্রাচিত্য, পুরাণ, স্বর্গ, পুরাণ, ক্রোধ বা বিচারকে অঙ্ক কষি, তাহলে আমরা পাই 5 পুরাণ 17 পুরাণ 23 সমান 1955। তাই এই 1955কে আমরা এখন 47 দিয়া যোগ করি, এরপরে 33 দিয়া যোগ করি, এরপরে 1 দিয়া যোগ করি, এরপরে 3 দিয়া যোগ করি। 3 মানে ঈশ্বরের উদ্দেশ্য। পবিত্র শাস্ত্র বাইবেলে আর্থিক সংখ্যা হচ্ছে 3। যেমন 1955 যোগ 47 যোগ 33 যোগ 1 যোগ 3 সমান 2039 সংখ্যাটি এখানে আমরা পাই। তাই এই 2039 সংখ্যা মানে 2039 বৎসর। বাইবেলে অনুসারে একদিন 1 বছরের সমান। তাই এই 2039 বছরটি হবে সম্ভবত খ্রিস্টীয় দ্বিতীয় আগমন, এবং ওই বছরেই হবে পৃথিবীর শেষকাল সম্ভবত। তা আমরা এইভাবে বাইবেলের তথ্যটি স্পষ্টভাবে দেখতে পাই। তাই আসুন আরেকটি সংখ্যা আমরা ঈশ্বরের আর্থিক সংখ্যা দিয়ে যোগ করি বা বিষয়টি বুঝতে চেষ্টা করি বা ব্যাখ্যা করি। যেমন প্রাচিত্য, পুরাণ, স্বর্গ, পুরাণ, ক্রোধ বা বিচার, অর্থাৎ প্রাচিত্য গুণ স্বর্গ গুণ বিচার বা ক্রোধ। এই সংখ্যাটি আমরা পাই 1955 সংখ্যা। এই 1955কে যদি আমরা 70 দিয়া যোগ করি, অর্থাৎ এই 70 বছর মহাক্লেশ মানে বর্তমান শেষকালের কথা কি ঈশ্বর বলছেন। তাই আমরা
এই দানিয়েল মহাক্লেশের 70 বছরকে 1955 দিয়া যদি যোগ করি, এরপরে আমরা এই যোগফলকে 13 সংখ্যা দিয়া যোগ করি। 13 মানে সৃষ্টির শেষ সমাপ্তি কাল, 13,000 বৎসর। আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে তা দেখতে পাই যে একদিন 1,000,000 বৎসরের সমান। অর্থাৎ এখানে 13 বৎসর মানে 13,000 বৎসর সমান 13। এই পৃথিবীর বর্তমান সৃষ্টিকাল 13,000 বৎসর। তাই আমরা 13 দিয়া যোগ করি, তাহলে আমরা পাই 2038 সংখ্যা। 2038, তার মানে ঈশ্বরের এই মহাক্লেশ কালটি অর্থাৎ শেষ উপস্থিত সময়টি হবে, তার মানে ঈশ্বরের পরিত্রাণের কাজ সম্পূর্ণ বছরটি হবে 2038 সাল পর্যন্ত। এর মধ্যে এই ঘৃণারগ্রস্ত কার্যটিও চলবে। তাই শয়তানের কাজটিও এই জগতে 2038 সাল পর্যন্তই তার কাজ চলবে। এরপরে ঈশ্বরের বিচার হবে। এরপরে বছরটি হবে 2039 সালটি। তখন এই পৃথিবী শেষ উপস্থিত হবে, অর্থাৎ সমাপ্তি ঘটবে। সম্ভবত বাইবেল থেকে তা আমরা এটি বুঝতে পারি। এটি আশ্চর্য লাগে যখন আমরা দেখি যে ঈশ্বরের সময়সূচিতে সাথে তার পরিত্রাণের পরিকল্পনাটি সম্পর্কিত ঈশ্বর যদি আমাদের বাইবেলের ভালো একটি উদাহরণে একটি নির্ভুল ক্যালেন্ডার তৈরি করতে সম্মতি না দিতেন, তাহলে আমরা এই চমৎকার অর্থাৎ এই চমৎকালের নমুনা গুরুত্বটি বুঝতাম না। যদি কিনা আমাদের নিশ্চিত করে যে ইতিহাসের কালে তা বুঝতে পারি যথার্থভাবে। এই পর্যন্ত আমরা বাইবেলে কয়েকটি নাটকীয় ঘটনা দেখলাম, যা কিনা ধ্বংসকারী ঘৃণারগ্রস্ত এবং মহাক্লেশের সাথে সম্পর্কিত, এবং যা আবার 1290 বছরের সাথে সংযুক্ত। প্রথমটি, তাই আসুন আমরা আরও বাইবেলে দেখি। পবিত্র শাস্ত্র বাইবেলে যখন বাবিলি অর্থাৎ ঈশ্বরের নির্দিষ্ট এই মহাক্লেশের সাথে 1290 বছরের সাথে সংযুক্ত। প্রথমটি খ্রিস্টপূর্ব 1887 অব্দে 1877 অব্দে ঈশ্বর যাকুবকে আর বা 1877 অব্দে ঈশ্বর যাকুবকে তার পরিবার সহ কনান দেশ ত্যাগ করিয়া মিশরে যেতে তার আজ্ঞা করেন। দ্বিতীয়টি খ্রিস্টপূর্ব 587 অব্দে বাবিলের সৈন্যরা জেরুসালেমে ধ্বংস করে এবং জিহুদিয়ারা বাবিলে নির্বাসিত হয়। তৃতীয়টি ঈশ্বরের এই সংখ্যাটি বা এটা একটা
এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, কারণ এই মহাক্লেশের সময় ঈশ্বর তাদের স্থানীয় মণ্ডলী ত্যাগ করতে বলেন। এখন আমাদের প্রশ্ন করতে হবে, যেহেতু ঈশ্বর মহাক্লেশের সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করেছেন কিনা তা আমরা যখন দেখি তখন আমরা দেখতে পাই হ্যাঁ, কারণ আমরা আরও অনেক প্রমাণ বাইবেলে তথ্য পেয়েছি। স্মরণ করুন, বাইবেলে নতুন নিয়মে মতিলিখিত সুসমাচার 24 অধ্যায় 21 পদে তা পড়ি, কেননা তৎকালে এইরূপ মহাক্লেশ উপস্থিত হইবে, যেরূপ জগতে আরম্ভর অবধি এই পর্যন্ত কখনো হয় নাই, কখনো হইবেও না। আবার প্রভু পরমেশ্বর মতিলিখিত সুসমাচার 24 অধ্যায় 24 বচনে ঘোষণা করেন, তা আমরা পড়ি দেখি। এখানে ঈশ্বর বলেছেন, কেননা বাক্ত খ্রিস্টেরা ও বাক্ত ভাববাদীরা উঠিবে এবং এমন মহৎ মহৎ চিহ্ন ও অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে, যে যদি হইতে পারে তবে মনোনীত দিগকে বলাইবে। তাই তিনি খ্রিস্ট বিশ্বাসীদেরকে ঘোষণা করে সাবধান বাণী করে দিলেন। তৎকালে মানে হচ্ছে পৃথিবীর শেষ কাল, যা বর্তমানে আমরা বাস করছি। কারণ প্রভু পরমেশ্বর বলেন যে প্রতারণার শয়তানের বিশেষ ক্ষমতা ও বিশেষ যোগ্যতা সম্পন্ন। তাই প্রতারণার মাঝে শয়তান মনুষ্য জাতিকে আর্থিকভাবে আক্রমণ করে থাকে। ঈশ্বর মতিলিখিত সুসমাচারে 24 অধ্যায়ের প্রতারণার কথাটি 4 বার ব্যবহার করেছেন। মহাক্লেশের অর্থ বর্ণনা করার জন্য এখন আজকের মণ্ডলীটি যেমন ভ্রান্ত সুসমাচার প্রসারিত হচ্ছে, সুসমাচার নামে মণ্ডলীতে অদ্ভুত অদ্ভুত লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন দেখাইয়া থাকে, কিন্তু এইসবই শয়তানের কাজ, কিন্তু এটা ঈশ্বরে হইতে নয়। যেমন মণ্ডলীতে প্রার্থনার মাধ্যমে রোগীকে সুস্থ করা, মাটিতে চিট হয়ে পড়ে যাওয়া বা মাটিতে চিট করে ফেলে দেওয়া, বর্তমানে অনলাইনের মাধ্যমে প্রার্থনার করে বিভিন্ন প্রকার মানুষের সমস্যা নিয়ে প্রার্থনা করা, যেমন টাকা পয়সা, ধন দৌলত, সুস্থ শরীর, এমনকি দীর্ঘায়ু হওয়ার জন্য, অর্থাৎ দীর্ঘায়ু হয়ে থাকার জন্য বিষয়ে নিয়ে, অর্থাৎ আরও রাজনৈতিক অধিকার, উচ্চ উচ্চ পদের আসন পাওয়ার জন্য আরও কত কি আছে। যেমন কোনো সময় সম্প্রদায় বা জাত গোষ্ঠীর নিয়ে প্রার্থনা করে থাকেন চার্চ বা মণ্ডলীতে। এই প্রকার প্রার্থনা শয়তানের প্রতারণার মাঝেই হয়ে থাকে, ঈশ্বর হইতে নয়। তাই এটাই হচ্ছে মহাক্লেশের সময় এবং পৃথিবীর শেষকাল। এই শেষকালে আমরা আরও দেখতে পাইবি যে চার্চ বা মণ্ডলীতে পরভাষার কথা বলা থেকে শুরু করে যা ঈশ্বরে নয় তা ব্যবহার করে থাকেন। এভাবেই সত্য বিশ্বাসীদের উপরে মণ্ডলী বা গির্জাটি প্রতারণার কাজ করে চলছে। এটাই মহাক্লেশ বা পৃথিবীর শেষকালের ধ্বংসের যে ঘৃণার বস্তু মূল চিহ্নের নিদর্শনের দৃষ্টান্ত। আসুন আমরা আরও বাইবেলে ঈশ্বরের বাক্য মাঝে তখন শেষ উপস্থিত হইবে বিষয়টির উপরে ব্যাখ্যা করে মতিলিখিত সুসমাচারে 24 অধ্যায় 14 পদে আমরা দেখতে পাই।
এই পদে বর্ণিত আছে যে এই যে অনিয়ম মণ্ডলীটি বা গির্জাটি প্রচলিত ছিল, গত ৩৩ বছর যাবৎ ধরে ভ্রান্ত সুসমাচার ও অদ্ভুত অদ্ভুত লক্ষণ মণ্ডলীটি বৃদ্ধি পাচ্ছে। সমগ্র পৃথিবীতে ভ্রান্ত সুসমাচার চিহ্ন ও অদ্ভুত লক্ষণের প্রতি ঝুঁকি পড়েছে। কারণ প্রায় মানুষই চিহ্ন কার্য দেখতে চায়। যখন আমরা কোনো গির্জাতে বা মণ্ডলীটি দেখি যে লোকেরা চিহ্ন ও লক্ষণের প্রতি ঝুঁকি পড়েছে, তখন আমরা তা দেখতে পাই যে সেই চার্চে স্বপ্ন দর্শন ও পরভাষা কথা বলা আকর্ষণীয়ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। সমগ্র বিশ্বের এই অদ্ভুত অদ্ভুত লক্ষণ ও চিহ্নের খবরের কাগজে, টিভিতে, বেতারের, মোবাইলে, ইউটিউবে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশিত হচ্ছে। তাদের কাছে তারা এটাই মনে করে যে এটি একটি বিশেষ খবর, তাই এটি একটি প্রমাণ করে যে ধ্বংসের কারিগিনারও বস্ত কাল উপস্থিত, যা কিনা বাইবেলে পুরাতন নিয়মে দানিয়েল বাবুবাদী পুস্তকের 12 অধ্যায়ের এবং নতুন নিয়মের মতে লিখিত সুসমাচারের 24 অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। তাই বর্তমানে বাইবেলের মতে শয়তানকে মুক্ত করা হয়েছে পৃথিবীর জাতিবৃন্দকে প্রতারণা করার জন্য। আর একটি উদাহরণ দেখতে পাই, তা পবিত্র শাস্ত্র বাইবেলে ঈশ্বরে বর্ণিত নতুন নিয়মে প্রকাশিত বাক্য পুস্তকের 13 অধ্যায়ের 1 থেকে 5 পদে তা আমরা দেখতে পাই। এবং এই পুস্তকেরই প্রকাশিত বাক্য 12 অধ্যায় 3 পদে, আবার প্রকাশিত বাক্যেরই 13 অধ্যায় 10 পদে মহাশৃঙ্খল শয়তানের এই অধ্যায়ের 6 পদে তা আমরা স্পষ্টভাবে দেখতে পাই। অন্য কথা, শয়তানের প্রতারণার পর শয়তানের প্রতারণা আমরা দেখতে পাই পরভাষার কথা বলা থেকে শুরু করে অদ্ভুত অদ্ভুত লক্ষণ চিহ্ন থেকে শুধু প্রসারিত করা শয়তানের শুধু এই প্রতারণার মাঝে প্রতিষ্ঠানের চার্চ ও স্থানীয় মণ্ডলীগুলোটি চুম্বন করছে। তাই তাদের এভাবেই বসে আনছে, অর্থাৎ স্থানীয় মণ্ডলী বা চার্চগুলোটি এখন শয়তানের কর্তৃত্বের অধীনে আছে। লক্ষ্য করুন, 5 পদে বলেন, এমন মুখ 42 মাস প্রকাশিত বাক্যে 11 অধ্যায় 2 পদে তা আমরা দেখতে পাই। তা আমি পড়ি শোনাচ্ছি এখন। এখানে লেখা আছে, কিন্তু মন্দিরের বহিষ্ঠিত প্রাঙ্গণে বাদ্যেও তাহা পরিমাণ করিও না, কারণ তাহা জাতিগণকে দত্ত হইয়াছে। 42 মাস পর্যন্ত তাহারা পবিত্র নগরকে পদদলে দলন করিবে। তাই এই 42 মাস হচ্ছে প্রায় 3.5 বৎসর। তাই ঈশ্বর এই 3.5 বৎসরকে একটি কালকে বুঝাইবার জন্য আর এখন 42 মাস ঈশ্বরের একটি চিহ্নরূপের ব্যবহার করেছেন এই অধ্যায়ে। নতুন যুগের মন্দির ছিল স্থানীয় মণ্ডলীর প্রতীক, আর এখন তা পদদলিত হয়নি। মন্দির দিয়ে সমগ্র পৃথিবীকে কর্তৃত্ব করেন আমরা সত্য বিশ্বাসী বিজয়ী। আমরা শয়তানের দুর্গ আক্রমণ করছে, কারণ
পবিত্র বাইবেলের মতিলিখিত সুসমাচারে 12 অধ্যায় 29 পদে, মার্ক 3 অধ্যায় 27 পদে অনুসারে শয়তানকে অর্থাৎ বলবানকে আবদ্ধ করা হয়েছে। কিন্তু এই মহাক্লেশের সংক্ষিপ্ত কালটিকে 42 মাস বলা হয়েছে এবং এটি দানিয়েল বাবুবাদী পুস্তকে গ্রন্থে 8 অধ্যায় 10 থেকে 14 পদের সাথে মিলে যাচ্ছে, যেখানে শয়তানকে ক্ষুদ্রতম শৃঙ্খল বলা হয়েছে আর যে আকাশমণ্ডলে বাহিনীগণের পর্যন্ত বৃদ্ধি পাইল এবং সেই বাহিনী ও ড্রাগনের পর্যন্ত কিয়ৎ অংশ ভূমিতে ফেলিয়া দিল এবং পদদলে দলিতে লাগিল। তার নিকটে বিপক্ষে আত্মগরিমা করিতে লাগিল ও তাহার হইতে নিত্য নৈবেদ্য অপহরণ করিল এবং তাহার ধর্মদাম স্থান নিকটস্থ হইল। আর অধর্ম প্রযুক্ত নিত্য নৈবেদ্য বিরুদ্ধের এক বাহিনী তাহার হস্তে সমর্পিত হইল এবং সেই সত্যকে ভূমিতে নিপাত করিল এবং কর্ম করিল ও কৃতকার্য হইল। পরে আমি এক পবিত্র ব্যক্তিকে কথা কহিতে শুনিলাম এবং যিনি কথা কহিতেছিলেন তাহাকে এবং যিনি কথা কহিতেছিলেন তাহাকে আর একটি চিত্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করিলেন, সে নিত্য নৈবেদ্য অপহরণ, সে ধ্বংসজনক অধর্ম দ্রুত হইবার জন্য ধর্মদামী ও বাহিনী সমর্পণের সম্বন্ধে দর্শন কতটুকের? তখন তাহাকে কহিলেন, 2,300 সন্ধ্যা ও প্রাতকাল নিমিত্ত। পরে ধর্মদামের বিপক্ষে নিঃসন্দেহে বিচার হইবে। আমরা এই অংশটি প্রকাশিত বাক্য 11 অধ্যায় 2 পদে দেখতে পাই, যেখানে বলা হয়েছে পবিত্র নগরকে পদদলে দলিত করা হইবে। অন্য কথায় একটি সংক্ষিপ্ত সময় আছে যখন পবিত্র নগরী মন্দিরকে পদদলে দলিত করা হইবে। আর এখানে বলা হয়েছে 2,300 দিন এবং ধর্মদামের পক্ষে বিচার নিষ্পত্তি হইবে। অন্য কথায় একটি সংক্ষিপ্ত সময় আছে যখন পবিত্র মন্দির পদদলে দলিত করা হইবে। আমাদের বুঝতে হবে যে এই দুইটি মহাক্লেশ প্রকাশিত বাক্য পুস্তকে 8 অধ্যায় 10 পদে তা বুঝতে পারবে। কিন্তু আমরা আরও দেখেছি যে প্রকাশিত বাক্য 18 অধ্যায় 4 পদে দেখতে পাই, প্রভু পরমেশ্বর এখানে বলেছেন, এখন আমরা তা পড়ি। পরে আমি স্বর্গ হইতে এই রূপ আর এক বাণী শুনিলাম, হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইস, যেন উহার পাপ সকলে সহভাগী না হও এবং উহার আঘাত সকল যেন প্রাপ্ত না হও। এই পদে ঈশ্বর বলেছেন, হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইস। বলতে ঈশ্বর তার প্রজাদিগকে এই মহাক্লেশে বা পৃথিবীর শেষ কালের বা ধ্বংসের সময়ে স্থানীয় মণ্ডলী বা চার্চ থেকে বেরিয়ে আসতে আজ্ঞা করছেন। কারণ বর্তমানে এই শেষ কালে মানে এই শেষ তুরিদনিতে অর্থাৎ এই
2038 সাল পর্যন্ত সালকে অর্থাৎ 1998 সাল থেকে 2038 সালকে শেষ তুরিধ্বনি বলে। যেমন পবিত্র শাস্ত্র বাইবেলে নতুন নিয়মে মতিলিখিত সুসমাচার 24 অধ্যায় 14 পদে 14 থেকে 16 পদে ঈশ্বর বলেছেন। তাই এখন পড়ি। আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। অতএব যখন দেখিবে ধ্বংসের যে ঘৃণার বস্ত্র দানিয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে, তাহা পবিত্র স্থানে দাঁড়াইয়া আছে। যেজন পাঠ করে সে বুঝুক। তখন যাহারা জিহুদিয়াতে থাকে তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক। এই পদগুলিতে পাঠ করে আমরা জানতে পারি যে বর্তমানে আমরা শেষ কালে বাস করছি। কারণ বাইবেল বলে, সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যে এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। সমুদয় জগতে প্রচার করা যাইবে মানে এখানে জাগতিকভাবে একটুখানি ভাবুন যে ইন্টারনেট কথা, মিডিয়ার মোবাইলের কথা, কম্পিউটারের কথা যা অতীতে ছিল না, তখন সুসমাচার প্রচার করা সমুদয় জগতের এবং সর্বজাতির কাছে তা সম্ভব ছিল না মুহূর্তে, কিন্তু এখন তা সম্ভব হয়েছে। ঘরে বসে সমুদয় জগতে এবং সর্বজাতির কাছে সুসমাচার প্রচার করা সম্ভব হয়েছে। তাই ঈশ্বর বলেছেন, সমুদয় জগতে এবং সর্বজাতির কাছে যখন সুসমাচার প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। তাই এখন সব সম্ভব হয়ে গেছে বা সম্ভব হয়েছে এবং শেষকাল উপস্থিত হয়েছে। এটি সত্য বা বাস্তব। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, এই শেষকাল কখন শেষ হইবে? উত্তর হইবে এই রকম, যেমন এই নেট বা ইন্টারনেট বা উপগ্রহটি 1998 সালে স্থাপনের কাজটি সম্পন্ন করা হয়। তাই তখন থেকে সুসমাচার সমুদয় জগতে ও সর্বজাতির কাছে প্রচার করা সম্ভব হয়েছে। কারণ ঈশ্বর বলেছেন বাইবেলে, সুসমাচার প্রচার করা যাইবে। এখানে করা যাইবে বলছেন, করা যাইবে বলছেন, কিন্তু সমুদয় জগতে সর্বজাতির কাছে সুসমাচার প্রচার করতে হইবে বলে নাই। কিন্তু প্রচার করা যাইবে মানে প্রচার সম্ভব হইবে, অর্থাৎ প্রচার করতে পারবে, এই উক্তিটি করেছেন। কিন্তু প্রচার করতেই হইবে বলেন নাই। কিন্তু সম্ভবের কথাটি, পারবে কথাটি বলছেন। অনেক ভাববাদী বা অনেক খ্রিস্ট বিশ্বাসীরা ভুল বুঝে থাকেন। যেমন
তারা ভুল বুঝে আবার এইভাবে বলে যে এই পৃথিবীতে সকল মানুষের কাছে প্রচার করা যাইবে, তখন প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন হইবে, এরকমভাবে প্রচার করে থাকেন। কিন্তু দেখুন, এইভাবে আমরা যদি ভুল প্রচার করে থাকে, তাহলে সেটি হবে ঈশ্বরের বিরোধী কাজ। যে এই সুসমাচারটি এই পৃথিবীতে প্রত্যেক জনের কাছে যখন প্রচার করতে পারবে, তখন শেষ উপস্থিত হইবে। এই প্রকার যদি উক্তি করলে তা বাইবেলের প্রতি ভুল ব্যাখ্যা হবে, কারণ সর্বজাতির আর সর্বলোকের শব্দের অর্থ এক না। জাতি মানে গোষ্ঠী, বংশ বা জাতি, সম্প্রদায় বা দফা, যাকে ককবরক ভাষা দিয়া বলে আমরা দফা কে বুঝাই। গোষ্ঠী মানে দফাকে বোঝায়। আর সর্বলোক মানে সকল মানুষকে বোঝায় বা সকল ব্যক্তিকে বোঝায়। তাই এখানে প্রত্যেক জনকে না বলে প্রত্যেক গোষ্ঠী বা সম্প্রদায় বা সর্বজাতির কাছের কথা বলছেন। যেমন ধরুন, ত্রিপুরা রাজ্যের কথাই বলছি। এই রাজ্যের মোট 19টি জনজাতি গোষ্ঠী আছে, কিন্তু এই জনজাতির মোট লোক সংখ্যা ধরুন 12 লক্ষই আছে। কিন্তু বাইবেলের মতে এই 12 লক্ষ লোকের কাছে নয়, কিন্তু 19টি জাতি বা 19টি জনজাতির কাছের কথা বলছে, বা গোষ্ঠীর মধ্যে সুসমাচার প্রচার করার জন্য সম্ভব হইলে তখনই বাইবেলের ব্যাখ্যাটি সঠিক ও নির্ভুল এবং সত্য হইবে। এইভাবেই আমাদেরকে বুঝতে হবে, অন্যথায় নিজের মনের মন গড়া প্রচার করলে হবে না। তাই বাইবেলে এই প্রচার বা ঘোষণা বা প্রকাশ করাকে তুরিধ্বনি বলে। এই তুরিধ্বনি শুরু 1998 সালে আর শেষ হবে 2038 সাল পর্যন্ত। এরপরে সালটি হবে সম্ভবত ধ্বংসের সাল, অর্থাৎ 2039 সালটি সম্ভবত খ্রিস্টীয় দ্বিতীয় আগমন ঘটবে। বাইবেলের মতে তা আমরা এইভাবেই বুঝি। তাই আসুন আমরা আরো দেখি। 1998 যোগ 40 সংখ্যা মানে বিচার। আর্থিক সংখ্যা বাইবেলের 40 সংখ্যাটি হচ্ছে বিচার। আর 1998 সাল হচ্ছে এই জাগতিক ভাবে যখন সমুদয় জগতে প্রচার করা সম্ভব হয়েছে, ইন্টারনেট বা উপগ্রহের মাধ্যমে, মিডিয়াতে, মোবাইল, টিভি, সব এই নেটের মাধ্যমে, উপগ্রহের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে পৃথিবীর অপর প্রান্ত পর্যন্ত আমরা তা সম্ভব হয়েছে। ঈশ্বর সেই কথাটি বলছে, যখন সমুদয় জগতে প্রচার করা যাইবে তখন শেষ উপস্থিত। এই শেষ মানে বিচার সংখ্যাটি সময়কাল হচ্ছে 40 বছর। তাই 1998
সাল যুগ 40 বছর যখন আমরা অঙ্ক কষি তখন আমরা পাই 2038 বছর, অর্থাৎ এই 2038 সাল পর্যন্তই ঈশ্বরের সুসমাচার প্রচার করার কাজ চলবে। এরপরে আর নয়। শয়তানের কাজও এই 2038 সাল পর্যন্তই মণ্ডলীতে কাজ করে যাবে। ঈশ্বর তাই সেই কথাটি বলছে। এই প্রচার করাটিকে আমরা পড়ি শেষ তুরিদনে ফার্স্ট করিন্থীয় 15:52 পড়িতে আমরা দেখতে পাই। তাই এই 2038 সালটি হবে ঈশ্বরের পরিত্রাণের কাজ সম্পন্ন, এবং ঈশ্বর তাই করবে এভাবে 1938 সাল আর 2038 সালের মধ্যে সম্ভবত। এরপরে সালটি যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের সাল হবে, অর্থাৎ 2039 সালেই পৃথিবীর খ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে এবং ধ্বংসে হতে পারে এই সালে। তাই ঈশ্বর তার প্রজাদিগকে মণ্ডলী বা গির্জা থেকে বের হয়ে আসতে বলেছেন, কারণ ঈশ্বর তার পরিত্রাণের কাজ গির্জাতে করছেন না। গির্জা বা মণ্ডলীর বাইরের সত্য বিশ্বাসীদেরকে পরিত্রাণ করে চলছেন, কারণ এই শেষকালে শয়তান তার কার্য করে চলছেন। এটাকে মণ্ডলী যুগের সমাপ্তি বা শেষকাল বা শেষ উপস্থিত বলে, অর্থাৎ 1998 সাল থেকে 2038 সালটি মণ্ডলী যুগে সমাপ্তি কাল বলে। তাই মণ্ডলীতে শয়তানের কাজ করে চলছে, ঈশ্বর মণ্ডলীতে আর পরিত্রাণ কাজ করছেন না। মতি লিখিত সুসমাচার 24:15-16 পদে ঈশ্বর বলেছেন, তা পড়ি, অতএব যখন দেখিবি ধ্বংসের যে ঘৃণার বস্তু দানিয়েল বাবুবাদী দ্বারা উক্ত হয়েছে তাহা পবিত্র স্থানে দাঁড়াই আছে, যেজন পাঠ করে সেই বুঝুক, তখন যাহারা জিহুদিয়াতে থাকে তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক। এই পদগুলিতে আমরা জানতে পারি এটি মণ্ডলী যুগের সমাপ্তির কথা বলছেন ঈশ্বর, কারণ পবিত্র স্থানে যখন ধ্বংসের যে ঘৃণার বস্তু দেখবেন তখনকার কথা বলছেন ঈশ্বর। যেমন পবিত্র স্থানের মানে যেখানে সত্য বিশ্বাসীরা পবিত্র শাস্ত্র বাইবেল পাঠ করেন সেই স্থানকে পবিত্র স্থান বলে। যেমন গির্জা বা চার্চে মণ্ডলীতে ওই সব স্থানকে পবিত্র স্থান বলে। আর আমরা যখন ওই মণ্ডলী বা গির্জাটি ধ্বংসের যে ঘৃণার বস্তুটি দেখব, তখন যারা নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে থাকেন তখন তাদেরকে স্থানীয় মণ্ডলী বা গির্জা থেকে বেরিয়ে আসতে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ধ্বংসের যে ঘৃণার বস্তু মানে কি? উত্তরটি হবে এই, ধ্বংসের যে ঘৃণার বস্তুটি হচ্ছে পবিত্র শাস্ত্র বাইবেলের শয়তানকে বোঝায়। তাহলে এখন কিভাবে আমরা শয়তানকে দেখব বা জানব বা বুঝব? উত্তরটি হবে এই রকম, শয়তান আপনি দীপ্তিময় বেশ ধারণ করে, তা আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে দেখতে পাই। অর্থাৎ শয়তান হচ্ছে আপনি দীপ্তিময়। আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দুটির বেশ ধারণ করে, তা আমরা 2 করিন্থীয় 11:14 পদে দেখতে পাই। এই পদে ঈশ্বর বলেছেন যে শয়তান দীপ্তিময় দুটির বেশ ধারণ করে, মানে শয়তান প্রথমে ঠিক সত্য বিশ্বাসীর মতো রূপ ধারণ করবে, যেমন
মণ্ডলী বা চার্চে বা ঈশ্বরের মন্দিরে বা পবিত্র স্থানে প্রবেশ করবে, অবিকল খ্রিস্ট বিশ্বাসীদের মতো প্রথমে পবিত্র শাস্ত্র বাইবেলের কয়েকটি বাক্য ব্যবহার করবে। এরপরে তার নিজের মনের ইচ্ছায় বাইবেলের কথা ব্যবহার করবে, যেমন অর্থনৈতিক নিরাপত্তা, সুস্বাস্থ্য কামনা, রাজনৈতিক স্বাধীনতার বা অধিকার, এমনকি অদ্ভুত অদ্ভুত লক্ষণ, মহৎ মহৎ চিহ্ন ও পরভাষার কথা বলা থেকে শুরু করে চার্চের আকর্ষণীয়ভাবে তুলে ধরবে, যা সম্পূর্ণ পবিত্র শাস্ত্র বাইবেলে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধের কাজ। যেমন ধরুন, অর্থনৈতিক নিরাপত্তা মানে টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি লাভের জন্য প্রার্থনার কালে তারা এভাবেই প্রার্থনা করবে মণ্ডলী বা গির্জাতে, চার্চে বা মণ্ডলীতে, যা সম্পূর্ণ বাইবেলের বিরুদ্ধের কাজ। এটি হচ্ছে শয়তানের কাজ। এইটি হচ্ছে শয়তান, যে প্রার্থনা করবে, এইভাবে যখন যারা প্রার্থনা করবে, সেই হচ্ছে শয়তানের কাজ বা শয়তান। যেখানে পবিত্র শাস্ত্র বাইবেল ঈশ্বর বলেছেন, কেহই দুই কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ই দাসত্ব করিতে পারো না। তা আমরা পবিত্র শাস্ত্র বাইবেলের নতুন নিয়মে মতিলিখিত সুসমাচার 6:24 দেখতে পাই। তাই যদি কেহ ঈশ্বরের দাসত্ব হয়ে থাকিলে তারা কোনোদিনই টাকা পয়সা, ধন দৌলত, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এই জাগতিক বিষয়ে প্রার্থনা করেন না। তারা শুধু আধ্যাত্মিক বিষয়ের চিন্তা ভাবনা করে প্রার্থনা করবে, কিন্তু জাগতিক বিষয় নয়। কিন্তু যখন আমরা গির্জা বা মণ্ডলীতে এইভাবে জাগতিক বিষয়ের যখন প্রার্থনা করতে দেখব, তখন আমরা বুঝবো বাইবেলের মতে এটাই হচ্ছে শয়তান বা শয়তানের কাজ, বা ধ্বংসের ঘৃণার বস্তুকে দেখতে পাইবে। এটাই হচ্ছে ধ্বংসের যে ঘৃণার বস্তু। তাই তখন যারা নিজেকে সত্য বিশ্বাসী বলে দাবি করে থাকেন, তারা যেন ঈশ্বরের আজ্ঞা অনুসারে মণ্ডলী বা চার্চ থেকে বেরিয়ে আসেন। তা না হলে আপনি একজন ঈশ্বরের ক্রোধের অধীনে থাকবেন এবং নরক পথে যাত্রী হয়ে থাকবেন। কারণ ঈশ্বর বাইবেলে বলেছেন, নতুন নিয়মে মতিলিখিত সুসমাচার 24:14-16 14 পড়ি, আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হবে। অতএব যখন দেখিবে ধ্বংসের যে ঘৃণার দানিয়েল ভাববাদী দ্বারা উক্ত হয়েছে, তাহা পবিত্র স্থানে দাঁড়াই আছে, যে জন পাঠ করে সে বুঝুক। তখন যাহারা জিহুদিয়াতে থাকে তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক। পলায়ন মানে চোখের বাইরে চলে যাওয়া, সংসর্গ না থাকা। আর সর্বজাতির কাছে বলতে ঈশ্বর এখানে কোন জাতির কথা বলছেন, সেই জাতির কারণ বা কারা, তা আমরা ঈশ্বরের বাক্যে বাইবেলে অনুসন্ধান করে দেখি। এখানে আমরা জানি যে, অর্থাৎ ঈশ্বরের কাছে এই পৃথিবীতে মোট 2টি জাতি আছে। এক নম্বর হচ্ছে পবিত্র জাতি, আর দ্বিতীয়টি হচ্ছে অপবিত্র জাতি, মানে মনোনীত বংশ ও অমনোনীত বংশ, বা পরিত্রাণ লোক ও অপরিত্রাণ লোক। তার মানে খ্রিস্ট বিশ্বাসী লোক, আর দ্বিতীয়টি হচ্ছে খ্রিস্টানি।
এইটি হচ্ছে প্রথমটি হচ্ছে জগৎ পতনের সময়াবধি হত মেষাবগের জীবন পুস্তকের নাম লিখিত আছে, আর অপরটি হচ্ছে জীবন পুস্তকের লিখিত নাম নাই, সেই জাতির কথা বলছেন ঈশ্বর। এখানে প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদটা আমরা দেখতে পাই। বাইবেল আমাদেরকে আরও দেখিয়ে দিই বা আরও শিখায় যে কারণ তিনি জগৎ পতনের পূর্বে খ্রিস্টের আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। তা আমরা বাইবেলের নতুন নিয়মের ইফিসীয় পুস্তকের 1 অধ্যায় 4 পদে দেখতে পাই। এখানে খ্রিস্ট মনোনীত মানে খ্রিস্টের পছন্দ করা বা বাছাই করা বা নির্বাচন করাকে বোঝায়, অর্থাৎ খ্রিস্টের নমিনেশন লোকগুলিকে বোঝায় বা বলে থাকেন ঈশ্বর। তিনি জগৎ পতনের পূর্বেই নির্বাচন করে রাখেন, তবে এই পৃথিবীতে আসতেই হবে এই শেষকাল পর্যন্ত সবাই, তারপরে এই পৃথিবীকে ধ্বংস করবে ঈশ্বর, তা আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে দেখতে পাই। তাহলে এখন আমরা কিভাবে খ্রিস্টে মনোনীতদেরকে জানতে পারবে? উত্তর হবে এইরকম, তা আমরা ঈশ্বরের বাক্য বাইবেলে দেখতে পাই। নতুন নিয়মের মতিলিখিত সুসমাচারের 7 অধ্যায় 21 থেকে 23 পদে তা আমরা এখন পড়ি। এখানে লেখা আছে, যাহারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলে যে স্বর্গ রাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতা ইচ্ছা পালন করে সেই পাইবে। সেই দিনে অনেকে আমাকে বলিবে, হে প্রভু আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামে কি বুটো সারাই নাই? আপনার নামে কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্ট বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। এই পদগুলিতে ঈশ্বর বলেছেন যে, হে অধর্মচারীরা। ঈশ্বর কাদেরকে অধর্মচারী বলছেন? যারা ঈশ্বরের নামে ভূত ছাড়ায় এবং ঈশ্বরের নামে পরাক্রম কার্য করে, তাদেরকে অধর্মচারী বলেছেন এই শেষকালে। কারণ খ্রিস্ট যখন ক্রুশবিদ্ধ হন, তখন থেকে ঈশ্বর আর কোনোদিন এইভাবে পরাক্রম কার্য অদ্ভুত লক্ষণ দেখায় না, বারণ করছেন। তাই এই শেষকালে যখন আমরা এইসব ঘটনা দেখব, তখন তারাই হচ্ছে ঈশ্বরের কাছে অধর্মচারী। তাই তাদেরকে ঈশ্বর বলেছেন যারা পরাক্রম কার্য করে, মানে পরাক্রম কার্য মানে দাপটের কাজ, শক্তিশালী কাজ, তেজ বা প্রভাব, প্রতিপত্তি, দাপ বা অহংকার কেই বোঝায়। যারা অহংকারী, নিজেকে ঈশ্বর বলে দাবি করেন, ঈশ্বর যখন বলেন নাই তারা বলে ঈশ্বর বলেছেন, এই রকম যদি যখন কথা বলবে, তারাই হচ্ছে ঈশ্বরের কাছে অধর্মচারী। এক কথা বলা যায়, যারা ঈশ্বরের নামে চার্চ বা মণ্ডলীতে ভূত ছাড়াই, মানে ঈশ্বরের নামে অবিশ্বাস্য কাজ করে, যেমন রোগীকে সুস্থ করার জন্য রোগীকে মাটিতে চিট করে ফেলে দেয়া, বা গরিবকে ধনী করার জন্য যারা এইভাবে প্রার্থনা করা, ধনী হবার জন্য প্রার্থনা করা, যারা শিক্ষিত বেকারকে, ব্যবসায়ীকে বা ব্যবসা থেকে শুরু করে এই জগৎকে লাভ করার জন্য যারা ঈশ্বরের নামে প্রার্থনা করে, তারাই ঈশ্বরের কাছে অধর্মচারী। তাই তারাই হবে ঈশ্বরের কাছে খ্রিস্টের
অমনোনীত লোক, তাই তারা কোনোদিন পরিত্রাণ লাভ করতে পারবে না এবং শেষ বিচারের দিনে তাদেরকে ঈশ্বরের নিকট হইতে দূরে সরিয়ে নরকে পাঠিয়ে দিবেন। আর যারা মহাক্লেশের মধ্যে হইতে যাইবে, ঈশ্বর তাদেরকে বা তাদের সমস্ত নেত্র জল মোছাইয়া দিবেন। প্রকাশিত বাক্য 7:14 পদে তা আমরা দেখতে পাই। তাই তো বাইবেল আমাদেরকে আরও শেখায় যে সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করতে, তা আমরা বাইবেলে নতুন নিয়মে মতে লিখিত সুসমাচার 7:13 পদে দেখতে পাই। আর যারা ঈশ্বরে মনোনীত, কেবল তারাই মহাক্লেশ বা সংকীর্ণ দ্বার দিয়া যাইতে পারবে। তাই তারাই হচ্ছে খ্রিস্টে মনোনীত লোক বা ধর্মচারী। এদের জন্য ঈশ্বর বলেছেন, আর যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে, আর যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। মতে লিখিত সুসমাচার 23:12 পদে আমরা দেখতে পাই। এখানে আপনাকে উচ্চ করে মানে যারা নিজেকে ঈশ্বরের নামে পরাক্রম কার্য করতে পারে বলে দাবি করে নিজেকে অহংবোধ মনে করে তারাই আপনাকে উচ্চ করে থাকেন। কিন্তু ঈশ্বর তাদেরকে শেষ বিচারের সময় নত করাইবেন, অর্থাৎ নরকে পাঠাইয়া দিবেন। এটাই বাস্তব এবং সত্য ও ঈশ্বরের নিয়ম। তাই আসুন আমরা সবাই ঈশ্বরের প্রেমের ও পবিত্রতার মাঝে একজন আর একজনকে ভালোবাসা দিয়ে জীবনযাপন করে এবং পবিত্র শাস্ত্র বাইবেলের বাক্য সকল পাঠ করি ইহাতে লিখিত কথা সকল কথা পালন করিয়া সর্বসময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকি। এটাই হবে ঈশ্বরের মনোনীত লোকেদের কাজ। যেমন আমরা অনেকে বলে অনেক খ্রিস্ট ধর্ম গ্রহণের পুরনো বা অনেক দিনের পুরনো, যেমন একজন 40-50 বছর হয়ে গেছে খ্রিস্ট ধর্ম গ্রহণের সময় বা বছর। যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করব যে আপনি কোনোদিন এই পবিত্র শাস্ত্র বাইবেলের বাক্যটি সম্পূর্ণ করে পাঠ করছেন, এরকম যদি যখন আমরা জিজ্ঞাসা করব, তখন জানব যে সে পড়ছে কিনা না পড়ছে না। তখনই আমরা বুঝব তারা কোন ধরনের লোক, ঈশ্বরের প্রজা না ঈশ্বরের প্রজা নয়। তাই আসুন আমাদের উচিত প্রত্যেককে যারা খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করে থাকেন তারা যেন অন্তত এই পবিত্র শাস্ত্র বাইবেলে বাক্যটি পাঠ করি থাকি। এটাই আমি সবার কাছে অনুরোধ করে বলছি, অন্তত ঈশ্বরে বা পবিত্র শাস্ত্র বাইবেলে বাক্যটি পড়তে থাকুন, পড়ুন। একটি বাক্য যেন বাদ না পড়ে সম্ভবত প্রত্যেক দিন বাইবেল পাঠ করুন। তা না হলে আমরা ঈশ্বরের কাছে দোষী সাব্যস্ত হয়ে থাকতে পারে, যাতে এই সব থেকে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। সেটাই আমাদের কাজ হবে। এই প্রত্যাশা রেখেই সবার কাছে এই অনুষ্ঠানটি শেষ করছি এবং শেষ করার আগে প্রার্থনা করে এখানে শেষ করব। আসুন আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে। প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন।